অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল দিয়ে আমরা ইমেজের কপি দিচ্ছি। কন্ট্রোল দিয়ে হয় লেয়ার কপি, যেটা আছে হুবহু সেটা কপি। আর এখানে যদি শর্টকাট নতুন লেয়ার নিতে চান তাহলে কন্ট্রোল অল্টার শিফট এন প্রেস করলেই হবে। ওকে, তো এখানে আজকে আমাদের এই যে এখানে সিলেক্ট করাই আছে, আমরা ডস টুল, বার্ন টুল এন্ড স্পঞ্জ টুল, তিনটা টুল নিয়ে একটু কথা বলবো। আমি বলছিলাম আপনাদেরকে প্রথম ক্লাসে কথা বলতে বলতে যে আমাদের ওই যে ওখানে হচ্ছে ব্লার, বার্ন যে টুলগুলো আছে, ব্লার, শার্পেন, এবং এই টুলগুলো কমপ্লিটলি এটাকে মেকআপ টুল হিসেবে মনে রাখতে পারেন। অ্যাকচুয়ালি মেকআপের কাজটা শুধু করে না, আরো নানাবিধ কাজ করে। তো যদি আমরা মেকআপ টুল হিসাবে এটা মনে রাখি তাহলে আমাদের মনে থাকবে, সমস্যা নেই। তো ডচ মানে এখানে মনে রাখেন যে হাইলাইট করা, সাদা করা, আর বার্ন মানে পুড়িয়ে দেওয়া, শ্যাডো করা, কালো করা। বার্ন হলে কি হয়, একটা জিনিস বাল হয়ে গেলে প্রথমে একটু লালচে কালার হয়, তারপরে কালো হয়ে যায়, এরকম না? জি স্যার। আর কোনো কিছু হচ্ছে মানে হাইলাইট করলে কি হয়, সেটা সাদা হয়। আচ্ছা, আর এক্সপন্স জি টুলটা হচ্ছে কোনো কিছু স্যাচুরেট, ডিস্যাচুরেটের কাজটা করে। আমরা আপনাদেরকে স্যাচুরেশনের কথা বলছিলাম, যে স্যাচুরেশন জিনিসটা কি, কালারের যে ইন্টেন্সিটি, যেমন একটা কালার লাইট হতে 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 আমরা লাইট ব্লু বলছি, যেমন ব্লুর কথাই যদি বলি, আবার এই ব্লুটা ডিপ ব্লু, নেভি ব্লু, এগুলো অনেক গাঢ় হয়ে যায়। তার মানে কি, কালারের যে ইন্টেন্সিটি আছে, মাত্রাটা আছে, সেটা কখনো বাড়ে কখনো কমে। ওকে, জি স্যার। ওকে, তাহলে প্রথমে যদি আমরা ডস টুলটা নিই, এবং এটা এটা যেহেতু ব্রাশের মতো কাজ করে, তাই ব্রাশের মতো এটা আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে বাড়াইতে বা কমাইতে পারবেন, এটা প্রবলেম না। এবং হচ্ছে এই যে এই জায়গাতে যে আপনার ব্রাশের সকল সেটিং এই জায়গাতে আছে, হুবহু ব্রাশ, অথবা ডান দিকে ক্লিক করলে আপনি ব্রাশ পাবেন। তো এখানে আমাদের এই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা। আপনাদের মনে আছে কিনা, কিছুদিন আগে আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করে বাম পাশের অংশ হাইলাইট, ডান পাশের অংশ শ্যাডো এবং মাঝখানের টুকু মিড টোন বলছিলাম, মনে আছে? জি স্যার। কালারের ব্যালেন্স 0 to 255 যে পার্টটা। আচ্ছা, তো দেখেন ডজের ব্যাপারটা, যখন আমি এই জায়গাতে ডজ করব, কি হচ্ছে বলেন তো, আমার পেজটা হাইলাইটেড হচ্ছে না একটু? জি স্যার। এবং এবং জি স্যার। এইভাবে আমরা এটা জুম করে নিলে কাজ করলে ভালো, আরো ভালো হয় যদি যদি আমরা ইমেজটাকে আরো বেশি ছোট করে নিই, কারণ এত বড় ইমেজে আপনি একটা ইফেক্ট দিবেন, সেটা আপনার দেখতে একটু সময় লাগে, কারণ পিক্সেল অনেক বেশি তো, না? জি স্যার। দেখেন হাইলাইট হচ্ছে না? জি স্যার, জি। হাইলাইট হচ্ছে। সুন্দরভাবে হচ্ছে। তো এটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজার জিনিসটা হচ্ছে এরকমই, আপনি কতটা স্পিডে এই জিনিসটা ফেলতে চান। তো আমরা যেটা যেভাবে ফেলেছি সেভাবে আর ভালো লাগছে না। আচ্ছা, কেউ একজন যদি ইয়ে থাকে, লাউড স্পিকার বা এরকম কিছু অফ করতে হবে। আমরা এখানে এক্সপোজার কমিয়ে দিলাম, তাহলে কি হবে, খুব হালকা ভাবে পড়তে হবে, দেখেন। আরো যদি কমিয়ে দিই তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে। খুব হালকা ভাবে পড়ছে না? কিছুক্ষণ আগে আমরা চোখে দেখতে পাচ্ছিলাম, এখন মনে হচ্ছে যে ওরকম একটা ইফেক্ট পড়ছে না, ঠিক না? জি স্যার। শুনছেন? জি স্যার। কি হলো? জি স্যার। হ্যাঁ, হ্যালো। প্রজেক্টটা যখন আমি বাড়িয়ে দিচ্ছি তখন আমার এটা কিভাবে পড়ছে, খুব বড় বড় ভাবে, এই যে। আচ্ছা, তো এই কাজগুলো আসলে দক্ষ হইতে অনেক সময় লাগে, এবং এটা হাতের অনেক ব্যাপার থাকে, প্রচুর সময় দিয়ে কাজ করি একটা ছবিকে পারফেক্ট করতে হয়। আচ্ছা, কেউ একদম লাউড স্পিকার বা ফোন, ল্যাপটপ দুটাই কানেক্ট আছে, একটা মিউট করতে হবে অথবা আমার লাউড স্পিকার অফ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখেন এটাকে সুন্দর করে আগে যেরকম ছিল সেই জায়গা থেকে তাকে চেঞ্জ করব। এখানে ব্রাশটা বড় করতেই পারি আমরা, ফ্লোটাও প্রয়োজনে আর একটু কমিয়ে নিই। আপনারা স্পট হিলিং, এটা ওইটা হিলিং ব্রাশের কাজ জানেন, সেখান থেকে যদি এগুলো স্পট মনে হয় এগুলোকে অবশ্যই দূর করতে পারবেন। এখন এটাকে আমরা কন্ট্রোল 0 করে এই অবস্থা, এবং এটা হচ্ছে নিচেরটা আগের ইমেজ, এটা হচ্ছে আপনার আগের ইমেজ, এবং এটা হচ্ছে পরবর্তীতে যে কাজটা করলেন সেই ইমেজ। অনেক চেঞ্জ না? জি। তো সেম কাজটা আমরা কিন্তু এখানে পরে করি। ওটাই করলাম, হ্যাঁ এটাতেই করি। এখন দেখেন আমি এটাতে যে কাজটা করে ফেলেছি সেটা হয়ে গেছে পার্মানেন্ট।
নিশান ভাই আপনার আচ্ছা, কথা অনেকে শুনছেন, ডাবল আসলে কেমন লাগে? তো এটা পার্মানেন্ট হচ্ছে না, ভালো করে বুঝেন। আমি সরাসরি ইমেজের উপর কাজ করছি না। জি স্যার। ওকে, কারণ হচ্ছে এই ডিটেলসটা হচ্ছে আপনাকে যদি নিতে হয় তাহলে সরাসরি ইমেজের উপরে দিতে হবে, এই জন্য ইমেজটা আমরা কপি করে নিয়েছি। বাট কিছু কিছু জায়গায় আপনি অপশন যখন দেখবেন অল লেয়ারের ব্যাপারটা আছে, তখন কিন্তু অবশ্যই নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। এখানে আরো একটা বিষয় আছে, আপনি এই হাইলাইটিংটা যদি এটাতে ক্লিক করেন তাহলে এখানে আপনাকে নিজে ক্লিক করতে হবে না, মানে বারবার করতে হবে না, আপনি একই জায়গায় বারবার ক্লিক করবেন, নিজের থেকে অংশটা করে দিবেন, আপনাকে ঘষা দিতে হবে না। যখন একই জায়গায় বারবার ক্লিক করছেন, বারবার হাইলাইট করছেন না স্যার, স্যার ওইটাতে কি মানে একটা ক্লিক করলেই সব জায়গা? ভালো করে বোঝেন। আমি এই জন্য আবারও নিলাম একদম আগের যে নতুন ইমেজটা, আমি জি এটাতে ক্লিক করা অবস্থায় যদি থাকে, আমি কি এনেবল এয়ার বেস স্টাইল বিল্ড আপ ইফেক্ট, বিল্ড আপ ইফেক্টটা আপনি শুধু এই জায়গাতে ক্লিক করলে সে বারবার ক্লিক করবেন, সে নিজে থেকে এটা অ্যাডজাস্ট করে করবে। আর এইভাবে ঘষা, আচ্ছা মানে আমি যখন ঘষা দিচ্ছি তখন তো সে আলাদাভাবে এইভাবে নিয়ে ফ্লো নিয়ে কাজ করতে, বাট একই জায়গায় যখন ক্লিক করবেন তখন নিজের থেকেই শুধু ধরে রাখেন, তাহলেই আর কিচ্ছু জি হবে স্যার। না। মাউস বাম দিকে ক্লিক করে ধরে রাখেন, দেখেন কি হচ্ছে, আস্তে আস্তে হাইলাইট হচ্ছে না, জি স্যার। এবং খুব বাজে একটা হাইলাইট হয়ে গেছে। আপনি শুধু মাউসে ক্লিক করে ধরে রাখলেই সে কাজটা করে দিবে, এই যে এখানে একে 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 ক্লিক করে। তো এটাই, এই ইফেক্টটাই আমি জি আপনাদেরকে স্যার, বলছিলাম, তা বুঝতে দেখা পারছি। যাচ্ছে। এটা গেল হচ্ছে আমাদের ডস টুল টুল ডস টুল। তো এবার আমি আসি বার্ন টুলে। এই মেয়েটা অনেক বেশি হাইলাইটেড মনে হচ্ছে, অনেক বেশি হাইলাইটেড না? জি তো স্যার। এখানে আমরা এটা রাখবো না আর কি, কারণ আমরা নিজেরাই করতে চাচ্ছি। এটা এক্সপোজার কমিয়ে রাখছি, অলওয়েজ মিড টোনে রাখবেন, কারণ এখানে শ্যাডো হাইলাইট ইফেক্ট গুলা যদি করতে চান তো ইটস ওকে, করতে পারবেন না এরকম না, বাট মিড টোনে ভালো কাজ করবেন। শ্যাডো মানে কি, আপনার শ্যাডো ইফেক্ট দিবে এই জায়গাতে, ঠিক আছে, শ্যাডো ইফেক্ট দিবে। তারপরে এখানে যদি হাইলাইট চান তাহলে আপনার এই অংশগুলো হাইলাইট করবে, ঠিক আছে। তো এটা 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 একটু বাজে লাগছে না আগের থেকে? মিড টোন হচ্ছে আপনার মাঝের কালার নিয়ে কাজ করবে। তো এটা হচ্ছে এখানকার বিষয়, আমি এটা কেটে দিচ্ছি। এখন আমরা এটা যাই। ওকে, তো এখানে আমরা এরপরে রয়েছে আমার বার্নটা হচ্ছে কি করবে, আমরা অংশটাকে ডার্ক করে দিবে, একটু বার্ন করে দিবে। তাহলে এই জায়গাতে আমার হাইলাইটটা অনেক বেশি আছে, আমি এটা যদি চাই একটু বার্ন করে দিতে পারি, এবং এটা খারাপ লাগবে না, মেকআপের সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে, খেয়াল করছেন। জি স্যার। জি কিন্তু স্যার। জি এক্সপোজারটা স্যার। কমিয়ে নিয়ে কাজ করলে ভালো, আর এক্সপোজারটা হচ্ছে 100% করলে এটা খুব বড় স্পিডে হবে। যেমন এটা আমি 100% এখন করলাম এই অংশে, এবং এই অংশে আমি এক্সপোজারটাকে একটু 100% বার। কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন যে জায়গাতে বেশি লাইট পড়ে বাজে লাগছে বা মনে হচ্ছে এই জায়গায় একটু বেশি বার্ন হয়ে গেছে না, কিন্তু জি স্যার। এই বার্নটা কিন্তু এটার সাথে আবার মিলে গেছে। যেখানে একটু বেশি হাইলাইট হচ্ছে আমি সেই জায়গাগুলোতে একটু বার্ন করে দেখেন, তার অ্যাকচুয়ালি যে দেহের ফেস এবং মুখের ফেস মিল ছিল না, সেটা আমি বার্ন করে ঠিক করে দিলাম। বাট এটা আমার বেশি হয়ে গেছে, এই না বেশি করে ফেলছি না? জি স্যার। তো বেশি জায়গাটা আমি একটু ডট করে দিই। তারপর আবার বার্নে যাই। আর কোথায় বেশি হাইলাইটেড, বেশি এক্সট্রিম, মানে যেখানে আবার লাইট না পড়লে তো দেখাই যাবে না। দেখেন অ্যাকচুয়ালি যে আমাদের কালার, বাঙালি কালার, সেই কালারটা ফেরত নিয়ে এসছি আমরা তার মাধ্যমে। এবং যেই জায়গাতে অনেক বেশি পোড়া পোড়া লাগছে, যেমন এই জায়গাতে, এখানে এক্সপোজার কমাই দিতে পারি আমার মিড টোন। এই জন্য ভাবছি যে এরকম হচ্ছে কেন, আমরা মিড টোনে থাকবো। যেভাবে কাজ করি এই পারফেকশন জিনিসটা একদম, এটাকে বড় করে তারপরে ব্রাশ ছোট করে টুকটুক টুকটুক করে করে আপনাকে কাজগুলো করতে হবে। হ্যাঁ, রিয়েলি টাইম কনজিউমিং। যেমন এটা আমরা কোন জায়গায়, তার নাকের অংশ হাইলাইট থাকতেই পারে, তারপর বার্ন এখানে এখানে বার্ন করতে পারি আমরা, এখানে এই জায়গাগুলো বেশি না হালকা। আবার মেয়েদের মেকআপ করার জন্য মেয়েদের এই ফেসে দুই পাশে একটু লাইটিং থাকে, ব্যাপার চাইনিজ মেকআপ টাইপের। এইভাবে আমরা এই কাজটা করতে পারি, এবং সে কাজটা আমরা এইভাবেই করব। এবং এখানে তার আমরা কানের দুলে খেয়াল করি, আরেকটা অপশন রয়েছে এই জায়গাতে স্পঞ্জ টুল, যেটা করে
স্যাচুরেট, ডিস্যাচুরেট, ওই লাইটটাকে যে কালারটাকে আছে তাকে একটু হাইলাইট করবে অথবা তাকে একটু আপনার হাইলাইটটা কমিয়ে দিবে। তো এখানে কি আছে, স্যাচুরেট না ডিস্যাচুরেট, যেটা সিলেক্ট আছে সেটা হবে। তো আমি এখানে হচ্ছে এখন ডিস্যাচুরেট আছে, না আমি স্যাচুরেট করতে চাচ্ছি ফার্স্টে, তাহলে স্যাচুরেট দিলাম। কারণ এটা দেখেন, খেয়াল করছেন জি স্যার। শুধু ওইটাই হচ্ছে, আর আশেপাশে কিন্তু কোথাও হচ্ছে না। তো তাহলে দেখেন, আপনি ভালো করে তাকাবেন, ঠিক এই জায়গাটাতে আমি এটার কানের দুল আগে যেখানে ছিল এই অবস্থায় এবং নতুন অবস্থায় করেছি আমরা এরকম। জি স্যার। তো সেম ইফেক্টটা আমরা হচ্ছে শুধু এখানে না, অন্যভাবেও অন্য কিছুতেও দেখতে পারি, যেগুলোতে কালারটা। তো এখানে দেখি আমরা, এটাকে একটু বড় করি, এটা একটা ঘড়ি, ওয়াচ। তো এই জায়গাতে আপনি হচ্ছে এটাকে স্যাচুরেট না ডিস্যাচুরেট করবেন। ধরেন আমি স্যাচুরেট যেহেতু আগে দেখেছি, আমি ডিস্যাচুরেট করি, তাহলে সেম কালারটা হবে ডিস্যাচুরেট। এবং এটা আমরা খালি চোখে ভাবে বুঝতে পারছি না, বাট লেয়ারে যদি যান, এই যে দেখছেন, জি স্যার। এটা হচ্ছে, এটা আমাদের চোখের যে ধাঁধা, আমরা ওইভাবে বুঝতে না পারছি, বাট কিছুক্ষণ পরে ঠিকই বুঝতে পারছি। বাট এটা যদি মনে হয় একটু বেশি কম স্যাচুরেট, তখন আপনি এটা কি করবেন, স্যাচুরেট করে নেবেন। কারণ এটা বেশি স্যাচুরেট ছিল, তাই আমরা এটাকে ডিস্যাচুরেট করছি, যেটা খারাপ লাগছে না, ভালো লাগছে দেখতে। আচ্ছা, তো এটা শুধু এইভাবে না, এই স্পঞ্জ টুলটার কাজ হচ্ছে বা আরো অন্যভাবে কাজটা করে। এখানে আমরা থাক, চব্বিশই থাক। তো আমরা ব্রাশ টুল নিয়ে, ব্রাশ তো ছোট করতে হবে, আমি ব্রাশ টুল নিলাম দুইটা, এবং এখানে আরেকটা কালার নিচ্ছি। আচ্ছা, একটু দেখা যাচ্ছে কি জন্য, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ না করা বেটার। যে কোনো কালার দেখেন, কালারের এখানে ফ্লোট হলো আছে, শুধু ব্রাশটা হচ্ছে বা সফট ব্রাশ ছিল, ইটস ওকে। আমি এখানে স্পঞ্জ টুলটা নিব, জাস্ট স্পঞ্জ টুলটা যেটা করবে, আমার কালার দুটাকে মিক্স করতে পারে। দেখছেন কালারের উপরে তৈরি হচ্ছে তার স্যাচুরেট ডিস্যাচুরেশনের ব্যাপারটা। এটা যদিও এটার জন্য মূল কাজ না, মূল কাজ হচ্ছে স্যাচুরেট ডিস্যাচুরেট ব্যাপারটা করা, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো ঠিক আছে, এখন আমরা হচ্ছে এর সাথেই মিল রেখে কাজগুলা করব। আমরা আরো কিছু ইমেজ নিয়ে আসি। ওকে, এটা নিই। ওকে, এবং না, আরো একটা ইমেজ নিতে হবে। এটা নেই। ওকে, আচ্ছা দেখেন, এখানে আমি নতুন একটা লেয়ার নিলাম,
নেওয়ার পরে এখন যে টুলের কাজটা করব সেটা হচ্ছে আমাদের এটা ব্লার, শার্পেন এন্ড স্মার্ট স্মার্ট টুল। তো হচ্ছে আমি প্রথমে স্মার্ট টুলের কাজটা একটু আপনাদেরকে বলি যে সে কি কাজটা করে। আমরা কিছুক্ষণ আগে যে জায়গাতে ছিলাম, তো এটা হচ্ছে এই কালার যে দুইটা বললাম, যে আগে স্যাচুরেট ডিস্যাচুরেটের ব্যাপার হচ্ছে স্পঞ্জে। আর এটা যেটা করে স্মার্ট, আপনার দুইটা ব্রাশ নিয়ে যখন আপনি কালারটা নিবেন, তখন আমরা একটু হার্ড ব্রাশ নিয়ে দেখি, এটা একটা এবং আরেকটা কালার। তারপরে হচ্ছে আমরা এটাতে যাচ্ছি স্মাচ। স্মাচ হচ্ছে এই কালার দুটাকে ব্লেন্ডিং করতে পারে। আমরা এটার ব্রাশটা একটু বড় করি, এখান থেকে কালারটা হালকা সরে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এবং আমি যদি এটা সফট কালার নিতাম, এই দুইটা কালার দেখেন এবং মাঝখানে একটা কালারের ব্লেন্ডিং এর ব্যাপার রয়েছে। এবং এটা খুবই ভালো হতো যদি আমরা দুইটা সফট ব্রাশ নিতাম। আমরা এটা একটু স্লো হ্যান্ড করছে। স্যার মনে হচ্ছে কালারটা গলে পড়তেছে। হ্যাঁ, আপনার দুইটা হচ্ছে কালারটাকে মিক্স করা বা ব্লেন্ড করতে পারে। হ্যাঁ, আমরা সফট ব্রাশ নিয়ে আরো দেখতাম, বাট আমার এটা একটু হ্যাং করছে, অন্য টুলগুলো নিচ্ছে না, লোড পড়ে গেছে হয়তো বেশি। একটু জাস্ট সামান্য কিছুক্ষণ সময় লাগবে হয়তো। সো ওখানেই যাচ্ছি। তো এখানে দেখেন দুইটা কালার, এই কালারটা এখান থেকে নিয়ে এসে শেষ দেখছেন। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে আমরা সফট ব্রাশ নিলে জিনিসটা আরেকটু ভালোভাবে দেখতে পারবো যে কাজটা করে। যদি এটা তো আমাদের উদাহরণ না, আমরা উদাহরণের কাজে যে এই কাজটা দেখবো, এখান থেকে আমরা শুরু করি। মেন জিনিসটা যে কি করতেছে, ব্লার। তো ব্লারের কাজটা বোঝার জন্য আমাকে ওই এখানে গেলে হবে না, ওই যে আমরা ওই ইমেজটা আগেরটা তো করতে পারি, বাট আমরা মেইনলি হচ্ছে ব্লারের কাজ শুরু করবো এই এই জিনিসটাতে। যে এটাতে ভালো হবে। তো দেখেন আমরা যখন ক্যামেরাতে ছবি তুলি তখন কি হয়, অ্যাপারচার যখন একটু বাড়ানো থাকে তখন হচ্ছে আপনার লেন্সটা বেড়ে যায় এবং হচ্ছে আপনার লাইট বেশি প্রকাশ করে, এবং যেটাকে ফোকাস করি সেটা ছাড়া বাদ বাকি অংশগুলো আমরা ব্লার করতে পারি। তো এই জায়গাতে আমরা হচ্ছে উপরে সরাসরি করতে পারবো, অথবা নতুন একটা যদি লেয়ার নিই তাহলে করতে পারবো। কারণ কি, এখানে আমার অল লেয়ারের একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। তার মানে আমরা যে কোনো লেয়ার থেকে করতে পারবো। এখন আমরা চাচ্ছি যে মনে করেন যে এই অংশটা আমি ব্লার করব। কয়েকভাবে করা যায়, আমি কয়েকভাবে আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য প্রথমত আচ্ছা সেটাই করি। আমি ইমেজে যাচ্ছি, ইমেজের সাইজটা একটু ছোট করে নিচ্ছি। কারণ কি, ইমেজটা যেহেতু অনেক বড়, তাহলে হচ্ছে আমি মোটামুটি এটা 1200 সামথিং এরকম কিছু রাখি। তাহলে বিষয়টা কি হবে, আমার পিক্সেল যেহেতু কমে যাবে, বা 1000 রাখি, আমার ব্লারের ইফেক্টটা খুব সহজে আমার চোখে ধরা পড়বে। এমন না যেটা করতে হবে, এটা হচ্ছে আমার নিজের বোঝার জন্য। ওকে, এবং আমার এই ইমেজটা এখন ছোট হয়ে যাবে এবং আমি এটার উপরে কাজ করব, কন্ট্রোল 0। ঠিক আছে, তারপরে এখন আমি এটার উপরে মেন লেয়ারে গেলাম। যাওয়ার পরে আমি এখন ব্লাড টুলটা নিয়ে চারিপাশের অংশে দেখেন আমার ব্রাশের সাইজ এত বড় ছিল তখন, বলেন তো হঠাৎ বড় হয়ে গেছে না? না স্যার। কেন? জি কারণ স্যার। আমার ব্রাশের সাইজ হচ্ছে 1100 পিক্সেল, আর আমার ইমেজ হচ্ছে 1000 পিক্সেল এদিকে। তো আমি যখন এটাকে ছোট করলাম, তখন ব্রাশ কিন্তু ব্রাশের জায়গায় আছে, কিন্তু ইমেজটা ছোট হয়ে গেছে। জি স্যার।
তাহলে এখন যখন আমি দেখেন এগুলোর উপর খেয়াল করেন, আমি এটা যেহেতু ম্যানুয়ালি করছি, আমি অন্যভাবে এটা করব কিছুক্ষণ পরেই। তাহলে দেখেন মনে হবে কিছুক্ষণ পরে এটা ক্যামেরায় তোলা হয়েছে এবং আপনি এই মডেলটুকু ছাড়া বাদ বাকিটুকু অংশ ব্লার করে দিয়েছেন। জি স্যার। আপনি নারকেল গাছের দিকে তাকালেই হবে, নারকেল গাছটা কেমন ছিল কিছুক্ষণ পরে আমরা নিচের ছবিটা অন করে দেখতে পাবো। বাট এগুলো হচ্ছে খুব স্লাইড চেঞ্জ, যে চেঞ্জ গুলো আপনার অনেক বড় বড় চেঞ্জ হিসেবে আপনার সামনে দেখা দিবে। এরকম কি ছিল কিছুক্ষণ আগে? এটা না স্যার। ছিল না। না আচ্ছা, স্যার, যেটা ভার হয়ে ছিল গেছে। না সেটা কিভাবে বুঝবো? আপনি খেয়াল করেন, আমরা নতুন একটা লেয়ারের উপরে যখন কাজটা করলাম, এই যে হচ্ছে নতুন লেয়ার, ওই ইমেজটাকে ব্লার করেছি আমরা এইভাবে। এই লেয়ারের উপরে প্রথমত কিছুই ছিল না, লেয়ারটা ফাঁকা ছিল না, জি স্যার। এখন এরকম হয়েছে অবস্থা। তারপরে মেন ইমেজটা এরকম, কিন্তু আপনি যখন ব্লার করেছেন তখন এরকম, এই যে এরকম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন একটা পারফেক্ট জিনিস আমি দেখাবো কিভাবে শুধুমাত্র আমরা ব্লেড করব না, ডিস্টেন্সটা এখানে কমায় নিতে পারেন বা বাড়ায় নিতে পারেন। বাড়ায় নিলে যেটা হবে, আমি নতুন লেয়ার আবার নিচ্ছি। আমি যদি বাড়াই নিই তাহলে খুব দ্রুত এটা আপনার ডিস্টেন্সটা একটু বেশি থাকবে, ব্লারের মাপটা বা ব্লারের পরিমাণটা অনেক বেশি হার্ড থাকবে। হার্ড সফট যে জিনিসটা বুঝি না আমরা, জি স্যার। এটা বাড়াইনি করাই ভালো, এই যে 100% হয়ে ব্লার গেল। হবে আর কি। আমার আগে যতক্ষণ ঘষতে হচ্ছিল এখন ততক্ষণ ঘষতে হচ্ছে না, এটা হয়ে গেছে। কিন্তু আমি তো কাজ করব যখন, আমি তো প্রফেশনালি কাজ করব, আমি তো এইভাবে কাজ করব না, ঠিক না? জি স্যার। তো সেটার জন্য আমি আমার এটা মেইন মূল ইমেজ, আমি যেটা করব প্রথমে, আমি এটা সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট। সাবজেক্ট সিলেক্ট করতে সময় নিচ্ছে, একটু নিক। এটা সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন, মাথায় রাখেন। সিলেকশন মানে কি বলেন তো আমাকে একজন? স্যার, সিলেকশন মানে কোনো মানে অবজেক্ট অবজেক্ট সিলেক্ট। সিলেক্ট করা। আমি যে অংশের কাজ করতে চাই সেটাই আমি শুধু সিলেক্ট করি, অন্যটা তো করি না। সিলেকশন মানে আমি এখন তাকে নিয়ে কোনো একটা কাজ করব, ঠিক না? জি স্যার, সেইটাই নির্ধারিত করে সিম্পল দিচ্ছি। এইটুকু মাথায় রাখলেই হবে যে আপনি কোনো কিছু সিলেক্ট করেছেন মানে কি, আমি 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 একটা মেয়ে সিলেক্ট করেছি, কেন সিলেক্ট করেছি? বিয়ে করবো, ঠিক না? ব্যাপারটা এরকম। বা আমি একটা ড্রেস সিলেক্ট করেছি, কারণ কি? ড্রেসটা আমি পরবো। পাঞ্জাবি সিলেক্ট করেছি ঈদের জন্য, কি জন্য? ঈদের দিন পরবেন। জি স্যার। সিলেকশন মানে আসলে সেইটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। তো আমার এটা এখন সিলেক্ট হবে, বাট এখানে মাল্টিপল কালার, তো তাকে এখান থেকে অ্যাকচুয়াল অবজেক্টটা ফাইন্ড আউট করতে একটু মনে হয় টাফ হয়ে যাচ্ছে। তারপরও পারবে। ফটোশপ যত বেশি আপডেট হচ্ছে তত বেশি তার কাজের সীমা, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি অনেক বেশি বাড়বে। স্যার, এটা কাজ করে কি করে? মানে কোনো অবজেক্টের উপরে না কোনো কালারের উপরে? দুইটাই মেনলি কাজ করে তো বাইনারিতে। এখন আপনার বাইনারি কাজ করে বিটে, তো বিটের মধ্যে কালার থাকে আবার এতগুলা, এক পিক্সেলে। তো সে তো আর একে একে দেখে না ওই প্রতি বিটের মধ্যে কতটা পিক্সেল আছে, পিক্সেল এর মধ্যে কতটা বিট আছে এবং ওই বিটে কতগুলো কালার আছে, সে অনুযায়ী ডিটেক্ট করে। মানে একই সাথে আপনার পা থেকে মাথা পর্যন্ত যখন আপনার হচ্ছে ইয়েলো, আবার হিউম্যান কালার তো তারকে দেওয়া আছে, মানে হিউম্যান কালারের ব্যাপারটা এরকম। তো সে এতটুকু বুঝতে বলে যে এখানে অবজেক্ট বলতে আসলে হিউম্যান বোঝায় বা প্রোডাক্ট বোঝায়, প্রোডাক্টের কালার কালার এরকম হয় আর গাছের জি কালার স্যার। এরকম হয়, তো সেখান থেকে এটা আলাদা করতে পারে। তাহলে একটু আরো হয়েছে তো আচ্ছা, এটা পারে দেখেই সিলেক্ট হয়ে দেখেন গেছে স্যার। হ্যাঁ, এটা পারে দেখে সে কি করছে, সে কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলছে, হাতের নিচে একটা সিলেক্ট করে ফেলছে ছোট্ট করে, দেখছেন? জি স্যার। জি স্যার। এটা আপনাকে বুঝতে হবে, এটা কম্পিউটার সে খুব নিখুঁত ভাবে কাজ করে, বাট শতভাগ পারফেক্ট না। আফটার অল ম্যাচিং। জি স্যার। স্যার ওই যে ঘাসের নিচে আমি এইটুকু বডি অংশ আছে আমাকে ওইটাও বুঝে সরিয়ে ফেলতে ফেলছে, হবে। এই জন্য নিচ পর্যন্ত সিলেক্ট করে ফেলছে। ওটা নিয়ে আমাদের আসলে কনসার্ন নাই। জি স্যার। যদি চান তাহলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ওইটুকু চাচ্ছেন না, গাছ টাছ এগুলো ব্লার করতে চাচ্ছেন, তাহলে সরি, তাহলে শিফট প্রেস করে ল্যাসো টুল দিয়ে এটাকে অ্যাড করে দেন। আচ্ছা, হোয়াটএভার। তো আমরা এখন হচ্ছে এই যে যে ডান দিকে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট ইনভার্স করে দিব। তাহলে কি হলো আমার স্যার এখন? কন্ট্রোল শিফট আই
হ্যাঁ, আমরা ওখান থেকে এটাকে কি হলো এখন বলেন তো আমাকে একজন। ইনভার্স সিলেকশন। ইনভার্স হয়ে ইনভার্স গেল, যতটুকু আমার সিলেক্ট ছিল এখন সেটা অবজেক্টের আর বাইরে সিলেক্ট নেই, সিলেকশন। ঠিক আছে। এখন যতটুকু সিলেক্ট ছিল সেটুকু সিলেক্ট নেই, বাদ বাকি সব আছে। তাহলে আমি নতুন লেয়ার নিলাম এবং অবশ্যই অবশ্যই নতুন লেয়ার যখন নিব বাড়ানোর পরে আপনি এই ইমেজে র্যান্ডমলি ক্লিক করেন। র্যান্ডমলি কোথাও কোথাও ফিক্সড করতে হবে না, আপনি ইমেজের মেয়েটার উপরে থেকে শুরু করে আশেপাশে। তাহলে কি হবে বলেন তো? ব্লার হয়ে যাবে, কতটুকু, যতটুকু অংশ সিলেক্ট আছে। select বাজেট আছে, আছে সেগুলো বার হবে। আপনার ন্যূনতম ইফেক্ট পড়বে না আপনার এই মডেলটার শৈলীর উপরে। দেখেন ভালো করে, আপনার গাছটা সব এখন ব্লার হয়ে গেছে, যথেষ্ট ব্লার হয়ে গেছে। আমি তারপর আরো বেশি ব্লার করছি এটাকে। এটা হচ্ছে আমি খুব শর্টে যখন কাজ করব, বুম, ব্লার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এতক্ষণ যে আমি একটা না অনেকক্ষণ ঘষা করলাম তার ওই জিনিসটা টোটাল অ্যাপ্লাই হইতে একটু সময় নিবে হয়তো সে, এই যে এই জন্য টুল গুলো এখন সিলেক্ট হচ্ছে না। দ্যাটস ওয়েট। আর ব্লাডের এটা কি ঘন বাড়ানো কমানো করা যাবে না? হুম হুম, তাহলে এখন যেটা আছে ব্লার মানে হার্ডনেস, হ্যাঁ, এই যে স্ট্রেংথ বাড়াইলে সেটা একটু, এই যে স্ট্রেংথ বেশি হলে আপনার হার্ডনেস বা ফ্লোটা বেশি থাকবে, স্ট্রেংথ কমাই দিলে ফ্লোটা কম থাকবে। আচ্ছা, এখানে যে ব্লাডটা হয়েছে এটা বোঝার জন্য আপনি পায়ের নিচে যে ঘাস রয়েছে না, নিচেরটা আর উপরেরটা দেখেন শুধু, তাহলেই হয়ে যাবে, কিছু বোঝা লাগবে না। ঠিক আছে, ওকে, ডান ডান। এখন আমরা এটাকে হচ্ছে ভালো করে বুঝছেন, যদি ওপরেরটা হাইড করি তাহলে এটা আমার নিচের ইমেজ আর এটা হচ্ছে আমার উপরের ইমেজ। তাহলে ব্লার জিনিসটা আমরা বুঝলাম। ওকে, তাহলে কোনো কিছু সিলেক্ট করে আমরা এইভাবে ব্লার করতে পারবো। অনেক কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ইমেজে। যেমন এখানে আপনি তাকে সিলেক্ট করে বাদ বাকি অংশ করতে পারবেন, অথবা শুধু গাড়িটা আর তাকে রাখতে চাচ্ছেন বাদ বাকি অংশ ব্লার, সেটাও করতে পারবেন, নর্মালি করেন অথবা সিলেক্ট করে করেন। আই হোপ এই জিনিসগুলো পারবেন নাকি। সিলেক্ট স্যার করতে স্যার ওই যে ফিল্টার থেকে সিলেক্ট তো হবে। স্যার যায়, হ্যাঁ হ্যাঁ, ফিল্টার থেকে মানে ওই সিলেক্ট ইউনিভার্স থাকা অবস্থায় ফিল্টার থেকেও তো স্যার ব্লার করা। আচ্ছা, ওই ইফেক্ট ব্লার ওইটা আলাদা কথা। আমরা নর্মালি আগে হাতের কাজটা শিখি টুলের বিষয়ে, জি স্যার, ওগুলো যখন আসবে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। জি স্যার। ওকে, তো তারপরে হচ্ছে আমরা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আগের ছবিটা। হুম হুম, কি বলবেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল আগের ছবিটা, যদি একটা মানুষ আর যে একটা গাড়ি স্যার সামনে রাখা, দাঁড়ান। হুম, কি কোশ্চেন? স্যার এখানে যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে আমার স্যার সিলেক্ট কি শুধু এই যে হিউম্যানটা হবে, নাকি স্যার ওটার সাথে যে মানে যে কয়টা অবজেক্ট আছে প্রত্যেকটা হবে? আসলে সিলেক্ট আপনি যেভাবে সিলেক্ট করবেন সেভাবে হবে। আপনি সিলেকশন, কতগুলো সিলেকশন টুলের নাম জানেন বলেন তো? অবজেক্ট সিলেকশন টুল এটাই জানি, আর তো জানি না। কোনটা? অবজেক্ট সিলেকশন টুল আছে না? আচ্ছা, তাহলে ওই প্রথম দিকের ক্লাসগুলোর ভিডিও দেখে তারপরে মানে আপনি যে এখন কোশ্চেন করছেন ওটা করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন। কি ভাই, কতগুলো আছে সিলেকশন টুল? মোট 9টা মতন আছে। লেসো টুল,
ও আচ্ছা আচ্ছা। ওটা একেবারে বাচ্চা কোশ্চেন হয়ে গেল। সিলেকশন যেটা করতে চাইবেন সেটাই হবে। সিলেকশন আমি চাইলে এখানে সব করতে পারবো, শুধু এখানকার যে ড্রেনের এটাও আলাদা করে সিলেকশন করতে পারবো, শুধু এইটুকু। স্যার আমি আমি বলছি যে অটো, স্যার অটো সিলেকশন দিলে না, অটো বলে কিছু নাই, ওটা সবে অটো বলে কিছু নাই। আমরা যেটা করছি সেটা অটো না, এটা আমরা অবজেক্ট সিলেকশন বলে দিচ্ছি তাকে, শুধু সাবজেক্ট করতে। আমি যদি এখানে তাকে বলে যে অবজেক্ট অবজেক্ট ব্যবহার আলাদা, আমি যদি কুইক সিলেকশন দিই আলাদা ব্যবহার। এই জন্যই বললাম যে এটা মানে এটা আসলে কোনো কোশ্চেন হলো না যে শুধু একে এটা সিলেক্ট হবে। অবজেক্টে যেটা আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার সিলেক্ট হবে সেটা আপনাকে দেখিয়ে দেবে। এছাড়া আপনি যেটা চান সেটাই সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করে কাজ করবেন। গট ইট? জি স্যার। অবজেক্ট সাবজেক্ট দুটো বিষয় আলাদা, ভুলে ফেললে হবে না। আচ্ছা, এরপরে আমাদের নিচে যে টুলটা রয়েছে শার্পেন টুল। শার্পেন টুলের ব্যাপারটা যদি আমরা বলি, শার্পেন টুল শার্প করে, তাহলে শার্পনেস জিনিসটা তো আমরা জানি নাকি? শার্প কি? কোথাও ডাল কোথাও ডার্ক এইরকম ব্যাপার থাকলে আমরা কোনো অংশকে শার্প করতে পারবো। তো শার্পেনের ব্যাপারটা হচ্ছে ওই একই রকম। আমরা যদি এটাকে নতুন একটা লেয়ারে নিই, তারপর নতুন লেয়ার নিই, তো এখানে আসলে ওইরকম ডার্ক কিছু নেই, অলরেডি ইটস শার্প। আমরা এটা সিলেক্ট করি এবং এটা দেখি মিনিমাইজ পিক্সেলেশন অয়েল প্রোন ডিটেইলস, না মিনিমাইজ করতে চাচ্ছি না আমরা। ওকে, ব্রাশটা একটু ছোট করি। এখানেও ইমেজটা ছোট করে নিলে ভালো হতো। তো দেখেন আমি এটাকে যখন শার্প করছি, হয়তো ইফেক্ট আপনি বুঝতে পারছেন না, যদি এখানে টোটালি জিনিসটাই শার্প আছে, কিন্তু আমি এটা বুঝতে পারবো কিছুক্ষণ পরই। স্যার বোঝা যাচ্ছে। স্যার বোঝা এই যাচ্ছে যে স্যার। বোঝা যাচ্ছে। এখন এটা কি অলরেডি শার্প ছিল, আমার শার্পটা বেশি হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। তাহলে আপনি একটু ডার্ক ইমেজের উপর এটা করেন। আমি যাচ্ছি। ইমেজ অনেক বেশি হলে আপনার রিডাইরেক্ট করতে সময় নেবে হয়তো, এবং একটু সময় লাগবে এরকম। তো আমরা না, কোথায় এটাই যাব, এটাই। তো এখানে যদি আমি এটাকে শার্প করতে চাই, sorry, আমি নতুন লেয়ার নিই, এটাকে কন্ট্রোল জে। ওকে, আমরা যে শার্প করতে যাচ্ছি, আমার হালকা এই জায়গাতে একটু লাইটিং ইফেক্ট আসছে না, দেখছেন? শার্প যখন করছি এটা কিন্তু অনেক বড়। ইমেজটা ছোট হলে বেটার বেটার হতো। আমি শুধু এখানে না, আমি এটা দেখলাম অন্য একটা ইমেজও দেখলাম, একটু কাছে যেগুলো আছে, টেস্টটা কাছ আছে এনার আছে। এখানেও কন্ট্রোল জি, আমরা এটা হচ্ছে দেখেন, এবং তাকে আমরা কাছে নিয়ে আসি। অলরেডি তার ফেস কিন্তু শার্প। তারপরে একটু ডাল ডাল মনে হচ্ছে, আমরা এই জায়গাতে দেখেন এটা শার্পনেস করব, অথবা এই যে পাশের অংশ দেখেন, আমি এই অংশে ক্লিক করব। এটা কিছুক্ষণ পর দেখবেন একটু শার্প করে সে আপনাকে দিবে। শার্টটা অনেক স্মুথের বিপরীত তাই না? আচ্ছা, আর এটা হচ্ছে খুব বেশি বা বেশি এখানে ঘষবেন না, বিকজ স্ট্রেংথটা অবশ্যই কমাই নেবেন শার্পেনের ক্ষেত্রে। কারণ এটা হচ্ছে যতটা ভালো টুল ততটাই আবার বিপজ্জনক। কারণ আমি এখানে কিছুক্ষণ পরেই ঠোঁটটা শার্প করবো আহ, এটা ব্যাক আসলে এবং স্ট্রেংথটা কমাই নিয়ে। হ্যাঁ, কেউ কিছু বললেন বললেন মনে হলো। স্যার বললাম যে শার্টের বিপরীত। শার্পটা হচ্ছে আপনার ব্লারের বিপরীত বলা যায়, 100% না, কিছুটা ব্লারের। ওকে, এখানে আমরা স্ট্যান্সটা এখন একটু বাড়িয়ে বা কমিয়ে নিচ্ছি, কারণ শার্পেনের ক্ষেত্রে এটা রিস্ক হয়ে যায়। ঠোঁটের দিকে তাকান তার। ওকে,
যতটুকু আমরা করেছি ততটুকু কিন্তু আমরা চাইলে আবার দেখতে পাবো যে আমরা এখানে কতটুকু শার্প করলাম। আমরা ব্লার করিনি, দেখেন শার্পনেসটা দেখছেন। তো এখানে আমরা শার্পনেস এর এই জিনিসটা আবার কোন কোন অংশ আপনি ব্লার করেছেন, যেমন এখানে আমি আরো ভালো বুঝতে পারবো। এখানে যদি আপনি শার্প করেন কোন অংশ, ব্লার থেকে হালকা শার্পে চলে আসছে না? বোঝা যায় না স্যার, হুম? অতটা বোঝা যাচ্ছে না স্যার, ব্লারই আছে এখনো। এটা আপনি ব্লার করেছেন কমপ্লিট একটা ইয়ের উপরে, সেটা তো থাকবেই। এখন এটা যদি মানে ওইভাবে বুঝতে হয় তাহলে একটা ইমেজের উপর মানে বাই বিল্ড করা আছে, কিছুটা হলো ডিফারেন্স আপনার আসছে। সেটা আরো ক্লিয়ারলি যদি দেখতে চাই আমরা, তাহলে জুম একটা করলে লেয়ারের উপরে দেখা গিয়ে যেতে আমরা পারে। যেটা দেখি একটু বেশিক্ষণ ঘষতে হবে আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে আহ, জিনিসটা হচ্ছে একটা ব্লার আপনি করেছেন, সেটাকে রিরাইট করে আবার শার্প করাটা, আর আপনার ইমেজে বাইবিল ছিল পিক্সেলেটেড, সেটাকে শার্প করা একটু বেশি ইজি। ঠিক আছে, শার্প যে করেছে তার প্রমাণ কিন্তু এই যে এখানে সে কিন্তু করেছে, কিন্তু আমরা অনেক বেশি ব্লার করছিলাম। অত বেশি শার্প যখন করবো তখন এই জিনিসটা বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে শার্পের লেয়ার, শার্পের লেয়ার না? জি আচ্ছা, কারণ এই জায়গাতে ব্লারটা এই পরিমাণ ছিল, কিন্তু আপনি যখন শার্প করেছেন তখন এই যে সামান্য একটু ডিফারেন্স বোঝা যায়। এটা হচ্ছে ব্লার, বোঝা যায় স্যার। এই যে শার্প আরো ঘষতে হবে অনেক বেশি। আচ্ছা, তাহলে আই হোপ আপনারা এই জায়গাটা বুঝেছেন। এবং আমাদের এখানে শার্প ব্লাড এর পরে যেটা হচ্ছে স্মাজ, স্মাজের ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে এখানেই সে কি করবে, যেটা বলেছিলাম যে আমরা কালার ব্লেন্ডিং করে দিবে। মানে আমাদের স্ক্রিনে তো আসলে অনেক ধরনের ইফেক্ট দরকার হয়, সেই ইফেক্ট গুলো আমরা এখান থেকে দিতে পারি। যেমন আমি এখানে এটাকে যদি এভাবে টান দিই, সে ব্লেন্ড করে যদি দরকার বুঝতে পারতো, তাহলে এই আপনার আইব্রোটাকেও বাড়িয়ে দিত। এটা হচ্ছে এই যে আপনার ঠোঁটটা কিন্তু আগে এতটা ক্লিয়ার দেখাচ্ছিল না, যখন আমরা স্মার্ট টুল দিয়ে করলাম তখন কিছুটা ক্লিয়ার। এবং বারবারই বলছি, ইমেজটাকে যদি আমরা অনেক বেশি ছোট করে নিতাম তাহলে এটা আরো বেশি বোঝা যাইতো। যেমন আচ্ছা, এই যে আইব্রোর উপরে এটা কি বুঝতে পারছেন হালকা ঘোলা হয়ে গেছে? ডিস্টেন্সটা কিন্তু আমি কমাইনি, এই জন্যই দেখেন এমন যেন একটু বাজে হয়ে গেছে না আইব্রোর উপরে। জি স্যার। এটা হয়েছে আমার বেশি ইয়ে করার জন্য, ডিস্টেন্সটা কমাইনি। যদি আমি করতাম তাহলে এটা কিন্তু হতো না। এটা কি করতো, আইব্রোটাকে সামান্য বাড়াই দিত সে, হ্যাঁ, যতটুকু ম্যাচ করলে। এটা হচ্ছে আমি বিদঘুটে করে দিলাম। তো এগুলো হচ্ছে স্মাচের কাজ, যেটা কালারের সাথে বা এখানে আপনি যদি হালকা একটু দেন এই জায়গাতে সে কাজটা করবে। এই যে যেসব জায়গাগুলোতে আমি ঘষছি, ডিস্টেন্স বেশি থাকলে বেশি যদি ঘষেন তাহলে সেই রকম ঘোলা করে দিবে। আর যদি হালকা একবার সামান্য ঘষেন তাহলে ওটা হচ্ছে আপনার পারফেক্টলি একটা এটাকে কি বলবো ইফেক্ট নিয়ে এসে দেবে আপনার ফেসের উপর বা যেখানে করতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে। এখন জয়েন করে কে? ওকে, তাহলে আমরা মাঝের এই ব্যাপারটাও দেখলাম। আপনারা এই জিনিসগুলো অবশ্যই কোন ইমেজে নিজে কাজ করে দেখবেন, তাহলে আরো বুঝতে পারবেন। আর এগুলা কমপ্লিটলি ফটোগ্রাফির কাজ, তো ফটোগ্রাফি বা লাইট রুম বা ফটোগ্রাফার যারা বেশি ঘষলে শর্টকাট এরকম হবে, এই জিনিসগুলো একটু আমরা মাথায় রাখি। ইভেন এখানে ঘর করি করে
আর এগুলোর দিকে শুধু তাকাই থাকবেন। আমি জাস্ট টেনে ছেড়ে দিলাম, বাড়ছে না? স্যার জি স্যার। বাড়ছে কিন্তু। এইরকম ভাবে কালার ব্লেন্ডিং কাজগুলো সে করে দিবে। আমাদের অনেক লোড পড়ে যাচ্ছে দেখে আমি আর বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করছি না। তবে এখানে আমার আরেক ইমেজ ছিল, আমরা কিছুক্ষণ আগে যে বার্ন বা ডজের কাজ করলাম, আমরা ঠিক এই ধরনের ইমেজ গুলোতে সবচেয়ে বেশি এগুলো দিতে পারি। যেমন দেখেন, ছেলেটার বডির মাঝে যে জায়গাতে আলো কম পড়ছে সেই জায়গাটা আপনি কি করতে পারেন, ডজ করতে পারেন। এই যে জায়গাটা শুধু তাকায় থাকলেই হবে, এই জায়গাগুলো। আবার মূল ইমেজে যাই আমি, এখানে তো আর আলাদা লেয়ার নিয়ে কাজ হবে না। মূল ইমেজে যাই, এই জায়গাটা তাকান, তারপরে এখানে তাকান। একটু বেশি ঘষতে হবে বিকজ, এবং আমি এক্সপোজারটা এই জায়গাতে বাড়িয়ে দিই শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। মিড থাক, ভালো করে এবার দেখেন। আচ্ছা, খেয়াল করছেন এই যে জায়গাটা, তারপরে জি এই স্যার। জায়গাটা, বা ইভেন Right, স্টিলটাও আমি একটু হাইলাইট করে দিই। এবং আপনি চাচ্ছেন যে ফেসের এই অংশটা, যেহেতু ফেস বডি বিল্ডার, আসলে লাইট পড়া থেকে বার্ন হলে বেশি ভালো লাগবে। তাহলে এই জায়গাটাকে আপনি দেখেন একটু বার্ন করতে পারবেন চাইলে। এই যে সুন্দর লাগছে না? বা যেখানে যেখানে লাইট পড়ছে আমরা সেখানে সেখানে বার্ন করে শুধু বোঝাই যে এটা কি কত সুন্দরভাবে কাজ করে। রাইট? এক্সপোজারটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে তারপরে কাজটা করতে হবে। তারপরে আমরা জাস্ট এটাকে ডট করতে চাইলে এই যে এইটুকু অংশ দেখাতে চাচ্ছেন, যদি দেখাতে চান এরকম। তো আই হোপ আমরা বুঝতে পারলাম। ওকে, এর সাথে সোর্স খুব ছবিগুলো বেশি একটু দিয়ে দিন স্যার। এর সাথে খুব বেশি মিল আছে আমাদের যে টুলে, আমরা সেটা একটু দেখবো। সময় লাগে লাগবে। না, একসাথে অনেক ভাইয়ারা হচ্ছে যে মানে স্পিকারটা অন রাখছেন, অনেক জোরে সাউন্ড একটা কোথা থেকে জানি আসতেছে। আচ্ছা, এখানে আমরা এই তিনটি ইমেজ রাখি। একই যেগুলো করছি ঘুরে ফিরে সবগুলো টুল কাজ একই রকম, এবং বেশিরভাগই একই রকম হতে মনে থাকবে বেশি আর কি। সামান্য ডিফারেন্স, আলাদা করে এগুলো নিয়ে আসলে টিউটোরিয়াল সাধারণত করা হয় না। কাজের মধ্যেও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, দেখাবো, বাট তারপরও আলাদাভাবে জিনিসটা গুলো বলে দিলে আমাদের মাথায় থাকবে বেশি, জিনিসগুলো গুরুত্ব থাকবে বেশি। কারণ এখানে আসলে কোনো টুলস কোন কিছুই কিন্তু ফেলনা না, বিকজ এটা তো আমাদের অ্যাজ ইউজুয়াল স্কুল কলেজের পরীক্ষা না যে এটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে এটা পড়বো এটা পড়বো না, এরকম না ব্যাপারটা। আমরা সবই কাজের কিছু জিনিস এখন শিখলে শুরুতে কাজে বেশি লাগবে, কিছুটা পরে, এটাই। তাছাড়া খুব একটা পার্থক্য নেই। আর কিছু ব্যাপার আছে, যেমন এখন যেটা করবো আমরা এটাই দেখে ফেলতে, আমরা ইরেজার টুল দেখবো। এখন ইরেজার টুলের একটা ব্যাপার কি, ভালো করে মাথায় রেখেন। ইরেজার টুলটার যে কাজ করে সে বেশিরভাগ কাজগুলো আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি, কিন্তু তারপরে যদি আছে কিছু কাজ আমাদের লাগে, কিছু কাজে করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে যে ইরেজার টুলে ক্লিক করব। ইরেজার টুলটা একটু বড় করি, এবং ইরেজার টুলতে যেহেতু ব্রাশ নিয়ে কাজ করে আমরা হার্ড ব্রাশটাই সিলেক্ট রাখি এই জায়গাতে। দেখেন, আমি নর্মালি এর উপরে যদি ক্লিক করি আমার এটা মুছে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু মুছে গিয়ে তো আমার এখানে ট্রান্সপারেন্ট লেয়ার দেখাবে। সাদা দেখাচ্ছে কেন? সাদা দেখাচ্ছে না? জি ব্যাকগ্রাউন্ডে যান। ওকে, কারণ এটা হচ্ছে আমরা জি, কোন স্যার। লেয়ারে আছি, কোন লেয়ারে আছি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেয়ারে। তাহলে আমি যদি এখানে ফরগ্রাউন্ড লেয়ারটারে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, এখন নিচে কি আছে আপনার? রেড আছে, রেড আছে। তাহলে এখন যদি আমি ইরেজার টুল দিয়ে এটা টানি, আমি কি দেখবো? রেড, রেড না? জি স্যার। তার মানে আমি বুঝলাম যে নর্মাল লেয়ার আর ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটা। তো আমি এইটাকে আমি এটা কন্ট্রোল দিয়ে নতুন লেয়ার নিলাম এবং এটাকে হাইড করলাম। এখন যদি আমি সেম ইরেজার টুল দিয়ে এটাকে করি, তাহলে এখন আমাকে কি দেখাচ্ছে? ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্ট একটু স্যার। এইভাবে আমরা
ব্রাশের মতো করে এটাকে মুছতে পারি, সেটা একটা ওয়ে। ওকে, তারপরে আমরা যদি ডান দিকে ক্লিক করি, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সরাসরি ব্যাকগ্রাউন্ডে যে কাজ করবে। আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডেই যাই এবং এবং ব্রাশটা বড় করি আমরা। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যখন আমি যাচ্ছি, এখন কিন্তু সে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে না, কারণ সে নিজেই কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার। শুধুমাত্র সে একটা টুল যে ব্যাকগ্রাউন্ডের জন্যই রেডি। ক্লিয়ার? স্যার ওকে, তো এখানে দেখেন কিছু ব্যাপার আছে, যেমন প্রথমটার নাম যদি আমরা এখানে দেখি হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, স্যাম্পলিং ওয়ান্স, এবং হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াপ, ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার নিয়ে কাজ করবে। তো এখানে কন্টিনিউয়াসটা আছে সিলেক্ট থাক। ভালো করে বুঝেন, আমি যখন ব্যাকগ্রাউন্ড জিনিসটাকে আমি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, প্রথম আমি যে লেয়ারে ক্লিক করব সেখান থেকে, সাপোজ আমি এটা ক্লিক করলাম, এটা কি লেখা স্যাম্পলিং ওয়ান্স, কথাটা বুঝছেন কি লেখা আছে এখানে স্যাম্পলিং ওয়ান্স। একবার যখন স্যাম্পল নিয়ে যেটাতে আমি ক্লিক করব, আমি যতই ভিতরে যাই বা যাই করি না কেন, সে শুধু ওই কালারটাই আমাকে, মানে একবার স্যাম্পল নিয়ে ডিলিট করে দিবে। ওইটাই হোয়াইট আর গ্রে কালারটা ডিলিট করছে, তার মাথাটা কিন্তু করছে না, কারণ মাথা আলাদা। এটা করবে হোয়াইট, কিছুটা করবে, কারণ গ্রের সাথে হোয়াইটের সম্পর্ক আছে। বাট এটা যদি অন্য কালার থাকতো একেবারেই করতো না। আমার যে জিনিসটা বোঝানো সেটা বুঝেন। কিন্তু আমি যদি এটা কন্টিনিউস করতাম, সে কন্টিনিউসলি স্যাম্পল নিত এবং ডিলিট করতো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আবার আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। কন্টিনিউয়াসলি আমি যদি এটাতে ক্লিক করি, কন্টিনিউয়াসলি স্যাম্পল নেবে, কিন্তু স্যাম্পল ভাইয়া একটা কোশ্চেন বলবো? পরে বলেন। আমি যদি প্রথমটা আমার কন্টিনিউ যেটা ছিল সেটাতে যদি আমি নন স্টপ এটাতে যাই ক্লিক, সে সবকিছুই আমার ডিলিট করবে। দেখেন সবকিছু করছে না। জি স্যার। আচ্ছা, স্যাম্পলিং ওয়ান কি কি ছিল? একবার স্যাম্পল নিবে সে, ফার্স্ট ওয়ান একটা, যেটা স্যাম্পল নেবে হ্যাঁ, সেটাই। কিন্তু আপনার এখানে যে কাজটা হচ্ছে, মাউস কিন্তু ছাড়া যাবে না। ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক থাকতে হবে অবশ্যই, মাউস ধরে রেখে আপনাকে করতে হবে। যেমন আমি মাথার আশেপাশে যাব, আমি ফেসে যাব না, তাহলে সে কিন্তু আপনার মাথার এই অংশটা কোনোভাবেই ডিলিট করবে না। বাট আপনি যদি মাউস ছেড়ে দিয়ে নতুন ভাবে এখান থেকে শুরু করেন, তাহলে কিন্তু সে আবার ডিলিট করা শুরু করবে ওই সাদা ওটা অংশটা। স্যাম্পল নিয়ে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান স্যাম্পল, আর কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াসলি, আর এটা হচ্ছে আপনি এটাতে ক্লিক থাকলে এটার ব্যবহার কম। সোয়াচ, যতগুলো সোয়াচ আছে আপনার ব্যাকগ্রাউন্ডে, শুধু ওই কালার গুলো নিবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের, আর অন্যগুলো নিবেন না। তো আমরা এই দুটোকে ব্যবহার করব। এখানে কন্টিনিউয়াস থাক, ডিসকন্টিনিউয়াস মানে আপনি কন্টিনিউয়াসটাকে ডিসকন্টিনিউয়াস করে দিতে পারেন। স্যাম্পল ওয়ান্স নেওয়ার পরে ডিসকন্টিনিউয়াস যদি দেন, তাহলে হচ্ছে ওই কালারটা করবে, এর বাইরে আর কিছু করবে না। আর ফাইন্ডে যে ক্লিক করলে আপনার এই ইমেজে যে এজ আছে, যেমন এই ইমেজের এজ এই বরাবর, সে এই শুধু এজ বরাবর করবে। সবচেয়ে বেটার হয় এই জায়গাতে আমরা ওই দুটাকে বেশি ব্যবহার করব, যদি এই কাজগুলো ম্যাজিক ওয়ার্ড টুল দিয়ে করতে পারি সরাসরি। তো আমি আবারও এটাকে হচ্ছে ব্যাকে যাই, এখানে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে, এবং এখান থেকে টলারেন্সটা যদি কমায় নেন, টলারেন্সটা কমায় নিয়ে স্যাম্পল ওয়ান্স যদি এইভাবে কাজ করেন, তাহলে দেখেন খুব স্মুথলি কাজ করবে। তখন শেষে বুঝতে পারবে যে আসলে এই কালারে এই কালারের মধ্যে পার্থক্যটা অনেক বেশি। আচ্ছা, এরপরে আমাদের একবারে খুবই সোজা, আমরা ম্যাজিক ওয়ান টুল যেভাবে কাজ করে, এখানে ম্যাজিক ইরেজার টুল আছে একটু খেয়াল করছেন? জি স্যার। একটা কালার নেবে। তো জাস্ট এখানে কি করবো আমরা, কাজ আমরা এটাকে প্রথমে একটা কপি নিই, যেহেতু ব্যাকগ্রাউন্ড Click করবো। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল না, আমরা নর্মাল লেয়ার নিলাম, একটা ইন্ডিপেন্ডেন্ট লেয়ার। ইভেন আপনি এটা অন্য একটা লেয়ারের উপরেও কাজ করতে পারবেন, কারণ কি এখানে আপনার স্যাম্পল অল লেয়ার আছে, অল লেয়ার আছে। অল লেয়ার আছে। যদি না নিতে চান, জাস্ট এর উপরে ক্লিক করেন, যতটুকু সে মিল পাবে ততটুকু সে আপনার সাথে সাথে ডিলিট করে দিবে। ইমেজটার কোয়ালিটি অনেক হাই, দ্যাটস একটু সময় নিচ্ছে, নাহলে এত সময় নিবে না। যতটুকু সেম কালার মিল পেয়েছে, এখন হোয়াইট থেকে গ্রে আসে আবার, এই জন্য সে গেঞ্জিটার কালার ডিলিট করে দিয়েছে। আমি অন্যগুলোতে দেখি বিষয়টা। যেমন এখানে কতটুকু করবে আমার, এতটুকু না, ওই ব্লু ক্লিক করে জি স্যার, শুধু করে দিন। যতটুকু সেম কালার সে কিন্তু করেছে।
যদি আমরা অলওয়েজ চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া অন্য কালারের উপর কাজটা করতে, যতটুকু সেম কালার ততটুকু করেছে কিন্তু। কিন্তু এখানে আপনার আরো অন্যান্য সুযোগ আছে, টলারেন্স বাড়াই দিতে পারলেন, বাড়াই দিলে কি হবে, আর একটু বেশি করবে। তারপরে হচ্ছে এটা আপনার কন্টিনিউয়াসটা যদি তুলে দেন তাহলে সম্পূর্ণ, এখন তো সে সম্পূর্ণ ইমেজে একই কালার একটা নির্দিষ্ট রিজিয়নে করবে। আমি আবার এটাকে ব্যাক যাচ্ছি, যাওয়ার পরে আমি এটাতে ক্লিক করি, আবার ক্লিক করলাম, শুধু ওই এরিয়ার মধ্যে থাকবে, এরিয়ার বাইরে যাবে না। এবং হচ্ছে এটাতে যদি ক্লিক তুলে দিই আমি, তাহলে কি হবে, ওই এরিয়ার বাইরেও কিন্তু সে কালারটা খুঁজে বের করবে। এটা আমরা ম্যাজিক কন্ট্রোলে জানি। আর টলারেন্সটা যদি আপনি বাড়াই দেন, যেমন এখানে হচ্ছে কত 50, কারণ 50 দিই, তাহলে কিন্তু এরিয়াটা সে বাড়াই দিবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সেম কাজটা ম্যাজিক কন্ট্রোলে ছিল। তো আমার সেটা হচ্ছে যখন কোনো জিনিস একটা জিনিস শুরু করবো বলবো, হইতে পারে আপনি যে কোশ্চেনটা করছেন আমি কিছুক্ষণ পরেই বলবো, এই জন্য আমি আসলে এটা শুনি নাই। ওকে, তো আমি প্রথমে এটার দিকেই যাই। এই টাইপের জিনিসগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ড, তারপরে কিভাবে কি করতে পারি। যেমন এটাতে হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন, আমাদের সিলেকশন টুল, যেটা মার্কিউ সিলেকশন টুল নিয়ে ধরুন এইটুকু অংশ সিলেক্ট করলেন, ভালো করে বলছেন, এখন চাচ্ছেন এই অংশটা আপনি এখানে রাখবেনই না, অথবা এখান থেকে কপি করবেন, অথবা এখান থেকে সরাই ফেলবেন, হোয়াটএভার যাই করতে চান, কয়েকভাবে কাজটা করতে পারেন। প্রথম কথা হচ্ছে শিফট ব্যাক স্পেস যদি আমি প্রেস করি, ভালো করে বলছেন, এখানে আমার কিছু অপশন আছে। কন্টেন্ট অ্যাওয়ার আমি কিন্তু করিয়েছিলাম, আপনাদের মনে আছে প্রথম ক্লাসগুলোতে। জি স্যার। এখানে কি হবে, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ওকে দিলে এই জিনিসটা এখান থেকে সরে চলে যাবে। যাবে। অবশ্যই কালার অ্যাডাপ্টেশনে ক্লিক রাখবেন। তো আজকে আমি জাস্ট একটা জিনিস একটু ক্লিয়ার দেখাবো, যেটা যেহেতু আগেও ওকে নাই, এবং এখানে কোনো কিছু রেখেও যায় নিচে, একদম নিট অ্যান্ড ক্লিন। যদি মনে হয় নিট অ্যান্ড ক্লিন হয়নি, ইটস ওকে, যতটুকু অংশ প্রবলেম আছে আবার করেন। তো এটাতে আপনি এই জায়গা থেকে সরাইতে চান, তাহলে একটু একই ওয়েতে সরাইতে পারবেন, রাইট? আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এই জায়গাতে লেয়ার দুটো হাইড করে ফেলছি, এবং এই লেয়ারের উপরে আমি এখানে থাক আপাতত আমি এখানে একটা ব্রাশ কালার করব, এবং এই কালারটা অন্য কালার দিই। ওকে, একটা জিনিস বুঝছেন খুব ভালো করে, এটা খুব কাজে লাগবে। আমি যদি শিফট ব্যাক স্পেস দিই এবং এটাকে আমরা যেমন একটা কালার আপনি করতে যাচ্ছেন, যেমন এই নিচের কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার লাল মতো, ওইটা দিতে চাচ্ছেন, বা নতুন একটা কালার সিলেক্ট করেন, দিতে চাচ্ছেন, হ্যাঁ রেডি থাক। যদি ওকে পেস করেন, এটাকে বলে কন্টেন্ট অ্যাওয়ার ফিল বা কন্টেন্ট ফিল, তাহলে সম্পূর্ণ লেয়ারে ফিলটা হয়ে যাচ্ছে, রাইট? যেটা আমরা অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে করি। জি স্যার। ওকে, আমি কিন্তু ওই লেয়ারেই আছি, নিচের লেয়ারে নেই, যে লেয়ারে আমি ব্রাশটা এঁকেছি। আবার করি, শিফট ব্যাক স্পেস দিয়ে আপনি দেখেন কালার ফিল করতে পারেন, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সবকিছুই করতে পারেন। তো আমার হচ্ছে কালার যেটা সিলেক্ট হলো সেটাই থাকবে, কিন্তু আমি এখানে ট্রান্সপারেন্সিটা ক্লিক দিয়ে দিব এবং ওকে দিব। তাহলে কি হলো বলেন তো? ওই যেটা ড্র করছিলাম ওইটা কালার হয়ে গেল। শুধুমাত্র ট্রান্সপারেন্সি লেয়ারের অংশটুকু ছাড়া যা থাকবে সেটা কালার হয়ে যাবে। ওকে, জি স্যার। ওকে, আচ্ছা, এখানে দিয়ে আরেকটা কাজ করা যায়, যেটা ভ্যালুটা এখন হয়তো বুঝতে পারবেন না, বাট আমি বলে রাখি, আমার দায়িত্ব, পরে কাজে দিবে। এখানে একটা ডিফারেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে 50% গে। 50% গ্রেটা হচ্ছে পারফেক্ট একটা গেটস, মানে স্ট্যান্ডার্ড, যেটা হোয়াইট থেকে গ্রে শুরু এবং ব্ল্যাক পর্যন্ত গিয়ে থাকে, মিডটোন যেটা। আর 50% হচ্ছে তার মিডলে। তো আপনি যদি এই জায়গাতে হচ্ছে এটাকে গ্রে দেন, তাহলে কি হবে, সম্পূর্ণ অংশটাকে সে গ্রে করে ফেলবে, মানে ওই লেয়ারটাকে। হ্যাঁ, আমি আবার দিই, এটা ট্রান্সপারেন্সি তুলে দিয়ে আমি এটাকে অপাসিটি 100% দিলাম, একদম 50% গ্রে। গ্রে বলতে আমরা এটাই বুঝি। তো আমরা তো এখানে জানি যে আপনার
এটাকে ডার্ক সরাই দেয়, এটাকে হচ্ছে হোয়াইট সরিয়ে দেয়, আর এটা কি করে নিচের অংশটা হোয়াইটটাকে লাইট হাইলাইট, ডার্কটাকে হচ্ছে আপনার ব্ল্যাকটাকে ডার্ক এবং গ্রেটাকে ট্রান্সপারেন্ট রাখে। দেখেন এটা যখন নিচ্ছে আমরা বিশেষ করে এই লাইট, তখন আপনার এই গ্রেড এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আমি যদি এখানে কোনো চেঞ্জ করি না, সেই চেঞ্জটা আসলে এই লেয়ারের উপরে পড়বে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, মানে সেটা আরো পারফেক্ট হবে। স্কিন টোনের ক্ষেত্রে বা কিছুক্ষণ আগে যে কাজগুলো করলাম আমরা সেক্ষেত্রে খুব ভালো হয়, বাট এটাকে যদি নর্মালি লাগে না, অ্যাকচুয়ালি এই লেয়ারটা এরকম। এটা মাথায় রাখেন, পরে আমরা যখন কোনো কাজের জন্য বলবো সেটা কাজে লাগবে। তাহলে এখান থেকে আমরা কন্টেন্ট আবার দিয়ে এটা তুলে দিতে পারি। এবং আমরা একটা টুল মিস করছিলাম গতদিন যখন শিখি, স্পট হেলিং প্যাথ, এটা কন্টেন্ট আবার মুভ টুল। এটা আমরা একটু দেখি কন্টেন্ট আবার মুভ টুল কিভাবে কাজ করে। আমরা এই লেয়ারে আছি এবং এইটুকু আমি চাচ্ছি মুভ করব। কি করব? মুভ। মুভ করবো। আমি জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় এটা মুভ করব, নট কন্টেন্ট আবার ফিল করব, মানে সরিয়ে দিব। তাহলে এটাকে জাস্ট ক্লিক করে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, যে কোনো খুশি জায়গায় রাখেন। রাখার পরে কি হলো, এই জিনিসটা মুভ হয়ে কোথায় আসবে? এই জায়গাতে। আগের কাজগুলো, আগে যেগুলো করছি ঘুরে ফিরে দেখবেন যে তার সাথে মিল আছে, সেগুলো স্যার। রিপিটেশন করছি। আগের আগের জায়গায় কি আছে আমার ওই ব্যক্তিটা? না স্যার, ওইটা উঠে এসে আরেক জায়গায় বসলো। আচ্ছা, এখন এই পরিবর্তনটা আসলে কি হয় সেটা যদি দেখতে চান, তাহলে আমরা নতুন লেয়ার নিই, সিলেকশনটা আমার থাকবে, এরপর আমি এটাকে মুভ করি। আমরা এটাকে ডিসিলেক্ট করি, এটা আবার সিলেক্ট করেন, কিন্তু এটা কাজ হবে না, ততক্ষণ কাজ হবে না যতক্ষণ না আমরা এটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এখন এটাকে সরান, আগে যেহেতু বাম দিকে সরেছিলাম এবার ডান দিকে নিই। নেওয়ার পরে আমরা এটাকে ইন্টারপ্রেস করি বা ওকে করি, তাহলে এখান থেকে এটাকে সরে এখানে যাবে, কিন্তু এখন আমরা একদম সম্পূর্ণ নতুন লেয়ারে আছি না, ইন্ডিপেন্ডেন্ট লেয়ারে। তাহলে চেঞ্জটা কি হলো, কন্ট্রোল ডি, আমরা এই জায়গা থেকে দেখি। প্রথমে আমি যেখানে নিলাম সেখানে সে কন্টেন্ট আবার ফিল করেছে এবং ওখানকার অবজেক্টটা আরেকটা জায়গায় বসিয়ে দিয়েছে। ক্লিয়ার? আর আপনি যদি মনে করেন যে না, আমি কিছুক্ষণ আগে ইরেজার টুলের কাজ করেছি, যে আমি নতুন যে জায়গায় মুভ করেছি ওটাও থাকবে এটাও থাকবে, তাহলে এইটা আপনি নতুন লেয়ারে এসে ইরেজার টুল দিয়ে ডিলিট করে দেন। দেওয়ার পরে দেখেন কি হয়। মূল ইমেজে তো আপনার কোনো প্রভাব পড়েনি, পড়েছে নতুন লেয়ারে।